Assalamu alaikum, dear students. Welcome to my online class. Hope all of you are very fine. I am also fine by the grace of Allah. Today's class is for the students of HSC level and those who want to get themselves admitted in different universities, that is, who are going to face admission test. I am going to teach you about some important rules of right form of verbs. In English, you will of course face these rules in your admission test. So I'll try today to give you 6-7 rules, very important rules about right form of verbs. So if you be with me for next 10 to 15 minutes, you will learn some 7 rules which will be very important for your admission test, and also for HSC level students, those who are willing to sit for the HSC examination the next year. So let's start our class today. The first one is only the brave bracket in the bracket there is deserve the fair. এখন এখানে আমাদের নিয়মটা হচ্ছে, আমি যে নিয়মটা তোমাদেরকে শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা আর্টিকেল দি ব্যবহার করব তখন আমরা এই সাবজেক্টটাকে অবশ্যই প্লুরাল নাম্বার ধরব। আবার একটু বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা আর্টিকেল দি ব্যবহার করব তখন সেই নাম্বারটা হবে প্লুরাল। দ্যাট ইজ দ্য ব্রেভ, দ্য রিচ, দ্য পুয়ার। যদি এরকম থাকে, দ্য ভার্চুয়াস, যদি এরকম থাকে তাহলে আমরা এগুলো সব অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পিছনে যদি আর্টিকেল দি থাকে তাহলে আমরা এটাকে সবসময় প্লুরাল নাম্বার ধরব, এবং প্লুরাল নাম্বারের পরে আমরা যে ভার্বটা বসাই, যে ধরনের ভার্ব বসানোর যে নিয়মটা আছে, উই শুড ফলো দ্য রুল। তাহলে এটা যদি আমরা প্লুরাল নাম্বার ধরি, এবং এটা হচ্ছে একটা সত্য কথা, সাধারণ সত্য কথা, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, শুধুমাত্র সাহসীদেরই এই মেলাটা প্রাপ্য। এই মেলা বলতে এখানে আমাদের পৃথিবীর কথা বলা হয়েছে, যে এই পৃথিবীটা শুধুমাত্র সাহসীদের জন্যই। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে এইটা একটা সাধারণ কথা, সত্য কথা, সেই জন্য আমরা এখানে এটা প্রেজেন্ট ফর্মে বসাবো, DESERVE, ডিজার্ভ, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তো এখানে এটা প্লুরাল নাম্বার ধরার কারণে এই ভার্বের সাথে আর এস বা ইয়েস লাগবে না। আর যদি এটা সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এটার সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হতো। তো তোমরা রুলটা আরেকবার বুঝে নাও, যখন আমরা কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসাবো, নির্দিষ্ট একটা শ্রেণীর বা এক ধরনের মানুষকে বুঝাবে, যেমন সাহসীরা, ধনীরা, গরিবেরা, ধার্মিকেরা, গুণীরা, এরকম যদি বোঝায় তখন আমরা সেটাকে অবশ্যই প্লুরাল নাম্বার ধরবো। প্লুরাল নাম্বার হলে তারপরে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করা লাগবে না, শুধু ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাবো। ঠিক একই আমি আরেকটা কথা এখানে লিখে রেখেছি, এটা বি ভার্ব দিয়ে, এটা অন্য ভার্ব দিয়ে। এটা আমি অন্য ভার্ব দিয়ে দেখিয়েছি, আর এটা বি ভার্ব দিয়ে। বি ভার্বের ব্যবহারে অনেকেই একটু কনফিউজড হয়ে যায়, সেজন্য আমি এটা বি ভার্ব দিয়ে দেখাচ্ছি। তাহলে এটাও একই নিয়ম, দ্য ভার্চুয়াসের পরে আমরা করব, এটা প্লুরাল নাম্বার হওয়ার কারণে এবং সত্য কথা হওয়ার কারণে এখানে আমরা প্রেজেন্ট টেন্স করব, আর যেহেতু প্লুরাল নাম্বার, it will be are. We should use the form are of verb to be because this is plural number. So এটা হবে the virtuous are blessed. আরেকবার বুঝাই দিচ্ছি, ভার্চুয়াস হচ্ছে গুণীরা, এটা দ্বারা আমরা একটা অ্যাডজেক্টিভ বুঝতে পারি, একটা গুণ বুঝতে পারি, এবং এটার আগে আর্টিকেল দি থাকার কারণে আমরা এটাকে প্লুরাল নাম্বার ধরবো। অর্থ হবে গুণীরা, দ্য ভার্চুয়াস। তাহলে এরপরে আমরা যে ভার্বটা বসাবো সেটার আমরা প্লুরাল নাম্বার
বসাবো। প্লুরাল নাম্বারের পরে যে ভার্ব বসে সেই ধরনের ভার্ব, সেই রকম ভার্ব বসাবো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সত্য কথা, সেই জন্য এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। দ্য ভার্চুয়াস আর ব্লেসড, প্লুরাল নাম্বারের কারণে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নাও দ্য থার্ড ওয়ান ইজ প্যাসিভ ফর্ম। ইংলিশ লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স। ইংরেজি শেখা হয়, ইংলিশ। এখন আমরা কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করব, এই নিয়মটা অনেক স্টুডেন্টই ভুল করে। তো এটার ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবে। এটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস আমরা কখন করব, এটা তোমার সেন্টেন্স দেখে বুঝতে হবে। কারণ সব সেন্টেন্সে শেষে বাই থাকবে না। হ্যাঁ, যদি বাই না থাকে তখন আমরা কিভাবে বুঝবো যে আমার এটা প্যাসিভ ভয়েস করতে হবে? প্যাসিভ ভয়েস বুঝবো যেখানে সাবজেক্ট নিজে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া আছে, যে কাজটা দেওয়া আছে, সেই কাজটা নিজে করে না বা করতে পারে না। যদি সাবজেক্ট নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর যদি নিজে করতে না পারে সেক্ষেত্রে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ইংলিশ এখানে নিজে নিজে কথা বলতে বা ইংলিশ একটা ভাষা, এটা শিখতে পারে না, অন্যের দ্বারা শেখা হয়। তার মানে ইংরেজি অন্যের দ্বারা শেখা হয়। আবার আরেকবার বোঝো, যখন এই সাবজেক্টটা এই কাজটা করতে পারে না বা করে না বাক্যের মধ্যে, তখন আমরা সেটা প্যাসিভ ভয়েস করব। ইনঅ্যাক্টিভ সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ ভয়েস করব। প্যাসিভ মোডে থাকলে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে এখানে হবে ইংলিশ শেখা হয় টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স। ইংরেজি শেখার একটা কারণ হচ্ছে যে বিদেশিদের সাথে যোগাযোগ করা, কমিউনিকেট, যোগাযোগ করার জন্য বিদেশিদের সাথে আমরা ইংরেজি শিখব। তাহলে ইংলিশ এখানে হবে শেখা হয়, এটাও একটা সত্য কথা, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্সে করব। ইংলিশ ইজ লার্নড, LEAR, শেখা হয়। এটা পাস্ট টেন্স হয় নাই, কিন্তু অনেকে মনে করে যে এটা পাস্ট টেন্স, এটা কিন্তু পাস্ট টেন্স হয় নাই, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অক্সিলিয়ারি ভার্ব ইজ বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স, বিদেশিদের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে ইংরেজি শিখতে হবে। ইংরেজি শিখতে হবে, তো ইংরেজি শেখা হয় অন্যের দ্বারা, মানে আমাদের দ্বারা। ইংরেজি নিজে নিজেকে শেখে না। তাহলে যেহেতু সাবজেক্টটা এখানে নিজে কাজটা করে না, শেখা কাজটা করে না, সেজন্য আমরা একটা প্যাসিভ ভয়েস করব। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, বাক্যে যে সাবজেক্টটা আছে সে যদি ইনঅ্যাক্টিভ থাকে, এই কাজটা না করে, তখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করার রুল হচ্ছে টেন্স অনুসারে আমরা এখানে একটা হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসাবো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে যা বাক্য অংশ আছে সেটা তো থাকবেই। তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস করব। এই ধরনের বাক্য যখনই থাকবে তখনই আমরা এটা প্যাসিভ ভয়েস করব। যেমন সে নির্বাচিত হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস, সে একা একা নির্বাচিত হইতে পারে না। ছাত্রটিকে শাস্তি দেওয়া হয়েছিল, দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড। সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল বা সে আমাদের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিল, এগুলো সবই প্যাসিভ ভয়েসে করতে হবে, কারণ এই কাজটা সে নিজে নিজে করে নেই। আবার ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে ইংরেজি বলা হয়। সো ইংলিশটা এখানে নিজেকে নিজে বলে না, ইংরেজরা ইংরেজি বলে, সেজন্য আমরা করব ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড। আশা করি এই নিয়মটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। দেয়ার আর অলসো সার্টেন জবস। এখানে আমি যে নিয়মটা তোমাদেরকে শেখাতে চাচ্ছি, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউনটা দুইটা ক্লজের মধ্যে রিলেশন তৈরি করে সেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা একটু কনফিউজিং। রিলেটিভ প্রোনাউনটা দেখা যাচ্ছে যে একই রিলেটিভ প্রোনাউন কখনো সিঙ্গুলার নাম্বারের পরিবর্তে বসে, আবার কখনো প্লুরাল নাম্বারের পরিবর্তে বসে। দেয়ার আর অলসো সার্টেন জবস। এখানে দেয়ার থেকে যখন আর আছে তাহলে আমরা বুঝতেছি এটা প্লুরাল নাম্বার, তাহলে এইটাও হচ্ছে প্লুরাল নাম্বারের পরিবর্তে করছে, যে চাকরিগুলোর পরিবর্তে করছে। অনেক বিশেষ ধরনের বা নির্দিষ্ট কিছু চাকরি রয়েছে, তাহলে জবগুলো হুইচ, যে চাকরিগুলো, তাহলে যেগুলো, এটার অর্থ এখানে হচ্ছে প্লুরাল নাম্বার, যেগুলো কি করে রিকোয়ার এ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ। হ্যাঁ, তাহলে এইটা আমরা যেহেতু প্লুরাল নাম্বার,
এটার জন্য রিকোয়ারি রাখবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার, কিন্তু যদি এখানে সিঙ্গুলার আগে আমরা রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসছে, দ্যাট ইজ অ্যান্টিসিডেন্ট, যার পরিবর্তে সার্টেন জবস, এই জবসের পরিবর্তে এখানে হুইচ বসছে, তো যদি এখানে জব থাকতো তাহলে আমরা এটা এই হুইচটা ধরতাম সিঙ্গুলার নাম্বার এবং এখানে আমরা এটার সাথে এস বাই এস যুক্ত করতাম যদি এখানে জব থাকতো, সিঙ্গুলার নাম্বার থাকতো। দিস ইজ দ্য পেন যদি হয় দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, তখন আমরা বুঝতে পারবো যে হুইচটা সিঙ্গুলার নাম্বারের পরিবর্তে বসছে, কিন্তু এখানে প্লুরাল নাম্বারের পরিবর্তে বসছে। এই জন্য তোমাদের এটা একটু খেয়াল রাখতে হবে। হু হু অর্থ কোথাও কে হয় অথবা কারা হয়, তাহলে আমরা খেয়াল করব যে আগে অ্যান্টিসিডেন্টটা কি আছে। যদি প্লুরাল নাম্বার থাকে, দ্য বয়েজ থাকে, তারপরে হু থাকে, তাহলে আমরা ধরবো এই হুয়ের অর্থ যারা অথবা কারা। আর যদি সিঙ্গুলার নাম্বার থাকে, দ্য বয়, দিস ইজ দ্য বয় হু স্টোল মাই পেন, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার। একটা বালক, এই সেই বালকটি যে আমার কলমটি চুরি করেছিল, তাহলে এখানে একজন বালককে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা হুকে সিঙ্গুলার নাম্বার ধরবো। আর যদি অনেক বালকেরা হয় তাহলে আমরা হুয়ের অর্থ ধরবো প্লুরাল, যারা। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। দেয়ার আর অলসো সার্টেন জবস হুইচ, এই রিলেটিভ প্রোনাউনটা প্লুরাল নাম্বারের পরিবর্তে বসছে, সেজন্য এখানে ভার্বের সাথে আর আমাদের এস বা ইএস যুক্ত করতে হবে না। প্লুরাল নাম্বারের জন্য ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে এ স্টুডেন্ট উইশ টু গো ফর হায়ার এডুকেশন মাস্ট লার্ন ইংলিশ। আচ্ছা, এখানে খুবই সহজ নিয়ম যে আমরা প্রেজেন্ট টেন্সে কি করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। এখন এইটার সাথে হবে উইশেস টু গো অ্যাব্রড, একজন ছাত্র যে বিদেশে যাওয়ার জন্য আশা করে, এ স্টুডেন্টস উইশেস টু গো ফর হায়ার এডুকেশন মাস্ট লার্নিং ইংলিশ। তাহলে এটা আমরা ভার্বের সাথে এস বা এস যোগ করব, কারণ সে যে বিদেশে যেতে চায়। স্টুডেন্ট উইশেস টু গো ফর হায়ার এডুকেশন মাস্ট লার্ন ইংলিশ, তাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, মাস্ট লার্ন ইংলিশ। এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যখন আমরা কোনো মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সেটার পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এখন টেন্সটা প্রেজেন্ট টেন্স কি পাস্ট টেন্স সেটা নির্ভর করবে মডেল অক্সিলারি ভার্বের উপর। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ভার্বের এই মডেল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম বসাবো, কিন্তু মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাবো। মূল ভার্বটার এখানে কোনো চেঞ্জ করতে হবে না, মূল ভার্বটা যেরকম আছে সেরকমই থাকবে। এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যেমন শুড, কুড, মে, মাইট, উড, শ্যাল, উইল, ক্যান, কুড, এইরকম যে ভার্বগুলো আছে, এগুলো ভার্বগুলোর পরে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আরেকটা নিয়ম হচ্ছে যখন প্রিপোজিশন বসবে, প্রিপোজিশনের পরে যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। যে কোনো প্রিপোজিশন টু বাদে যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। অন লার্নিং ইংলিশ, উই শুড পুট হাই ইম্পর্টেন্স অন লার্নিং ইংলিশ। টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের পরে আমরা যদি ভার্ব বসাই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। অন, অফ, ফর, বাই, উইথ, এরকম যদি কোনো প্রিপোজিশন থাকে এবং তারপরে ভার্বগুলো বসে, সেই ভার্বগুলোর সাথে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করব। যেমন আমরা বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, এগুলো আমরা ইতিমধ্যেই জানি। সো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, এখানে আইএনজি যুক্ত হবে যদি ভার্ব বসে। তো আশা করি এই 6-7টা নিয়ম তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক দিয়ে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এর পরবর্তীতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুল শিখব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।